দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। আমরা আজকে একটু পিএসএল নিয়ে আলাপ করতে পারি, যেহেতু বিপিএল শুরু হচ্ছে সামনে। আমরা বিপিএল নিয়ে তো প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি, বিপিএল নিয়ে কথা বলার চেষ্টা করছি, নতুন করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। তার পাশাপাশি আমরা একটু পিএসএল নিয়ে আলাপ করতেই পারি, কারণ পিএসএল যেহেতু আগামী জানুয়ারির প্রথম দিকটাতে ড্রাফট অনুষ্ঠিত হবে। যতটুকু জানা গেছে খুব সম্ভবত 11 জানুয়ারি বা 12 জানুয়ারি হচ্ছে ড্রাফটটা অনুষ্ঠিত হবে। তার আগে ড্রাফটে কারা থাকবেন সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, বা ধরুন মানুষের আগ্রহ পাওয়া যাচ্ছে যে কে কে থাকতে পারেন। বিশেষ করে বাংলাদেশের যারা সমর্থক আছেন তাদের কিন্তু একটা আগ্রহ অবশ্যই আছে যে এবারে পিএসএল এর ড্রাফটে বাংলাদেশের কে কে থাকবেন। এখন এই আগ্রহটার কারণ কি, সেটা একটা বড় কারণ হতে পারে যে আপনি পিএসএলটা দেখবেন নর্মালি ফেব্রুয়ারি মার্চে বেশিরভাগ সময় হয়ে থাকে, অনেক সময় আবার জানুয়ারিতেও অনেক সময় তারা এগিয়ে আনে। সে কারণে কিন্তু বাংলাদেশে যারা ক্রিকেটার আছেন বেশিরভাগ ক্ষেত্রে বিপিএলের সঙ্গে যেহেতু ক্ল্যাশ করে বা সাংঘর্ষিক হয়ে যায় সূচিটা, সে কারণে কিন্তু পিএসএলে খেলতে পারেন না। তারপরও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারই কয়েকটা ম্যাচের জন্য বেশ কয়েকবার খেলেছেন। মুস্তাফিজুর রহমান খেলেছেন, সাকিব আল হাসান খেলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তারা কিন্তু কয়েকটা মৌসুমে মানে ভিন্ন ভিন্ন মৌসুমে হয়তো খেলেছেন, কেউ আবার একই মৌসুমে একসাথে খেলেছেন। তো এইবারের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। আপনি যদি খেয়াল করে দেখেন যে এবারে ফেব্রুয়ারিতে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আর সেটার আয়োজক যেহেতু পাকিস্তান, সে কারণে তাদেরকে ওই পিএসএলটাকে মুভ করার জন্য বা সরিয়ে নেওয়ার জন্য কনসিডার করতে হয়েছে, এবং তারা কিন্তু সেটা সরিয়ে আইপিএল যে সময়টাতে হয়ে থাকে নর্মালি মার্চ এপ্রিল মে এই সময়টা হয়ে থাকে, সেটা একটা মাঝামাঝি সময় তারা আয়োজন করতে যাচ্ছে। এবং এই যে ওই সময়টা যেহেতু আইপিএলের সময়টাতে যেহেতু পিএসএল হবে, সেখানে কিন্তু বাংলাদেশের বিপিএলের সাথে সেই ব্যাপারটা ক্ল্যাশ করছে না। ক্ল্যাশ যদিও দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে করবেন, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ থাকলেও বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ থাকবে সেই পিএসএলে খেলার জন্য। কারণ এবারে বিপিএলে যদি আপনি আইপিএলে যদি আপনি দেখেন বাংলাদেশের 12 জন ক্রিকেটার নাম দিয়েছেন, যদিও 13 জন ছিল, সেটা পরে শহীদুল ইসলামের নামটা সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী যারা ছিলেন রিশাদ, শেখ মেহেদি, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তারা যারা নাম দিয়েছিলেন তাদের কিন্তু কাউকেই কিন্তু দল মানে কোনো দলই আগ্রহ দেখায়নি। বিশেষ করে আইপিএলে কোনো দলই আগ্রহ দেখেন। আপনি যদি নিলামের যদি আপনার মনে থাকে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নামটা তোলা হয়েছিল, কিন্তু কেউই সেই আগ্রহটা প্রকাশ করেনি। সে কারণে কিন্তু তারা অবিকৃত থেকে গেছিলেন। যখন আইপিএলে তারা অবিকৃত থেকে গেলেন তারপর থেকে কিন্তু ওই আলোচনাটা হচ্ছিল যে যেহেতু আইপিএলে তারা দল পাননি, বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চিতভাবেই পিএসএল একটা বড় সংখ্যক ক্রিকেটার দল পাবেন বলে ধারণা করা হচ্ছিল, এবং সেটা কিন্তু হতে পারে। এখনও সেই সম্ভাবনাটা খুব বড় পরিসরে আছে। কারণ আপনি যদি পিএসএলের এবার তারকা ক্রিকেটারদের তালিকাটা দেখেন, সেখানে কিন্তু আপনি বেশ বড় নাম কিন্তু পাবেন না। আপনাদের কিন্তু আমি বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু বলেছিলাম যে পিএসএলের নিয়মিত খেলেন এমন অনেক ক্রিকেটারই কিন্তু আমরা এবারের আইপিএলের কারণে সেই পিএসএলে দেখবেন। আপনি আজমতুল ওমর জায়ের কথা বলতেন, রশিদ খানের কথা বলতে পারেন, আপনি আরও যে বেশ কয়েকজন মঈন আলীর কথা বলতে পারেন, সেখানে আমরা দেখছি তাদের কিন্তু আমরা এই টুর্নামেন্টে দেখবো। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, তাদেরকে কিন্তু আমরা এই সময়টাতে দেখবো না। এই কারণেই কিন্তু দেখবেন অনেক ক্রিকেটারের জন্য একটা সুযোগ তৈরি হবে। এবং যেহেতু বাংলাদেশের এখন যারা ক্রিকেটার আছেন, বিশেষ করে আপনি মুস্তাফিজ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, জাকের আলী অনেক, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাদের কিন্তু একটা অপরচুনিটি থাকবে। কিন্তু তারা কতজন ড্রাফটের তালিকায় থাকবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত না। কারণ পিসিবি কিন্তু এখন পর্যন্ত সেই পুরো যে তালিকাটা থাকে সেটা কিন্তু প্রকাশ করেনি। যে জিনিসটা প্রকাশ করেছে বেশ কয়েকজনের নাম তারা প্রকাশ করেছে, যে নামগুলো তাদেরকে মনে হয়েছে যে বড় বড় তারকা, তাদের নামগুলো কিন্তু প্রকাশ করেছেন। এবং যেটা আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এবার বাংলাদেশের অনেক ক্রিকেটারই তার ড্রাফটের নামে দিবেন। কারণ হচ্ছে যে আপনি যদি আগের বেশ কয়েকটা মৌসুম খেয়াল করে দেখেন, সেখানে যখন বিপিএলের সাথে কিছু সময় ক্ল্যাশ করেনি, কিছুদিন খেলার সুযোগ ছিল পিএসএলে, সেই সময় প্রত্যেকবারই কিন্তু বাংলাদেশের 15 থেকে 20 জন করে ক্রিকেটার কিন্তু ড্রাফটে নাম দিতেন, যদিও দল পাওয়ার পেত না। কারণ হচ্ছে যে যেহেতু যে বিপিএল আপনি পিএসএলে পুরো মৌসুমটা তাদেরকে পাবে না, সেই কারণে তারা দল পেতেন না। কিন্তু এবার যেহেতু দল পাওয়ার সম্ভাবনা আছে, তো ক্রিকেটাররাও সেই জিনিসটা মাথায় রাখবে এবং নাম দেওয়ার ক্ষেত্রে হয়তো সেই ব্যাপারটা তারা চিন্তা করবে যে যত বেশি সম্ভব নাম দেওয়া যায় তাদের ওই চান্সটা বাড়বে। এখন যেটা হচ্ছে যে এখন পর্যন্ত পিসিবি যে ব্যাপারটা জানিয়েছে 4 জন ক্রিকেটারের
নাম তারা প্রকাশ করেছে যারা কিনা এই ড্রাফটের তালিকায় আছেন, যেখানে সবচেয়ে বড় নামটা বোধ হয় মুস্তাফিজুর রহমান। অনেক দিন ধরেই তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বলতে আপনি যেহেতু আইপিএলের বাইরে তিনি খুব বেশি খেলতে যান না, অনেক সময় এর আগে তিনি খেলেছেন বেশ কয়েকটা লিগে, কিন্তু এই যেহেতু একটা ইনজুরি সংখ্যা থাকে, জাতীয় দলে খেলার ব্যাপার থাকে, সেই কারণে কিন্তু তিনি অনেক বেশি লিগে খেলে বেড়ান। ব্যাপারটা এরকম না, আইপিএলে কিন্তু লাস্ট কয়েক বছরে তিনি নিয়মিত খেলেছেন। 2016-17 সালের পর থেকে কিন্তু তার ওই আইপিএল একটা ধারাবাহিকতা ছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে খেলেছেন, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতেছেন, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে তিনি খেলেছেন। তো তার কিন্তু সেই এই ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে কী ধরনের ক্রিকেট খেলতে হয় সেটা কিন্তু তিনি জানেন। এবং এমন একজন ক্রিকেটারকে যখন আপনি এই সময়টাতে মানে পিসিবির এখন যে দুরবস্থা, তারকা ক্রিকেটারদের পাওয়ার যারা সংখ্যা, সেই মুহূর্তে যখন মুস্তাফিজুর রহমানের মতো একজন তারকা পেসারকে পাবেন, সেটা কিন্তু অবশ্যই তাদের জন্য স্বস্তির ব্যাপার। এবং এইটা আমি যখন আপনার যেটাকে আমরা আগে টুইটার বলতাম, যেটাকে এখন এক্স বলা হয়, সেটাতে আমি একটু খেয়াল করছিলাম, পাকিস্তানের সাংবাদিক বলুন বা সমর্থক বলুন, তাদের মাঝে কিন্তু সেই উচ্ছ্বাসটা দেখা যাচ্ছে যে মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন, সেটা অবশ্যই তাদের জন্য অনেক বড় ব্যাপার। এবং পাকিস্তানের বেশিরভাগ সংবাদ মাধ্যমগুলোতে মুস্তাফিজকে হেডলাইন করেই খবর প্রকাশ করা হচ্ছে যে মুস্তাফিজের মতো বিগ নেম এবারের পিএসএলের ড্রাফটের নাম দিয়েছেন। মুস্তাফিজ এর আগেও পিএসএল খেলেছেন 2017-18 মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে, যে দলটাতে এখন শাহিন শাহ আফ্রিদি খেলেন, হারিস রৌফ খেলেন, এর আগে রশিদ খান খেলে গেছেন, ফকর জামান খেলেন। এবং এই দলটাতে তিনি 2017 সালে খেলেছিলেন, 17-18 সালে খেলেছিলেন। সেই মৌসুমে তিনি 5টা ম্যাচ খেলেছিলেন, 4টা উইকেট পেয়েছিলেন এবং তার ইকোনমি রেট ছিল 6.43। সো তার মানে হচ্ছে পিসিবি বা ওই পিএসএলের যে পিএসএল টুর্নামেন্টটা, সেই টুর্নামেন্টে কিন্তু তার বোলিং পারফরমেন্স কিন্তু তুলনামূলক ভালো। আপনি 6.43 ইকোনমি রেট কিন্তু খুবই ভালো একটা জিনিস যদি উইকেট পাননি, কারণ মুস্তাফিজ এমন একজন বলার, তার বিপক্ষে অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়ার চান্স খুব কম থাকে। মানে অ্যাগ্রেসিভ হওয়ার চান্স কম থাকে বলতে বোঝাচ্ছে যে ক্রিকেট ব্যাটসম্যানরা সবসময় তাকে নেগোশিয়েট করে খেলার চেষ্টা করেন বা একটু দেখে শুনে খেলার চেষ্টা করেন, সেই কারণে কিন্তু মুস্তাফিজ ওই তুলনামূলক উইকেটটা পান না যেটা অন্য বোলাররা পেয়ে থাকেন। এবং এই কারণে কিন্তু তার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে বা ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ থাকে, এবং ওই ইকোনমি রেটটাই তাকে অনেক বেশি এগিয়ে দেবে। আর স্লোয়ার কাটার এগুলো তো আসলে মানে খুব পরিচিত একটা শব্দ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। এবং মুস্তাফিজের পাশাপাশি এখন পর্যন্ত ইংল্যান্ডের ডেভিড উইলি, জেসন রয় তারা নাম দিয়েছেন, এবং তার সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা টেস্ট ওপেনার, এবং তিনি কিন্তু বিগ ব্যাশে নিয়মিত খেলেন এবং পিএসএলে তিনি খেলবেন। বিগ ব্যাশে কিন্তু খেলার অভিজ্ঞতা আছে, এবং তিনি যদি ওই অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারেন, যেহেতু বিগ ব্যাশের সেই যেটা বললাম যে এক্সপিরিয়েন্সটা হয়তো কাজে লাগাবেন পিএসএল, এবং এখন কথা হচ্ছে তিনি দল পাবেন কিনা বা তারা দল পাবেন কিনা সেটা এখন বড় বিষয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই দল পাওয়া উচিত, কারণ পিএসএল আপনি যদি মান বাড়াতে চান, আপনি তাদেরকে ছাড়া আসলে খুব বেশি তো অপশন থাকবে, সেটা বলার সুযোগ থাকবে। এবং বাংলাদেশের এইবারের পিএসএল হয়তো আপনি কয়েকজনকে দেখতে পারেন, কিন্তু এটা নিশ্চয়তা দেওয়া খুবই কঠিন, কারণ হচ্ছে আমরা আইপিএলের ক্ষেত্রে দেখেছি যে আগ্রহ প্রকাশ করে কিন্তু শেষ পর্যন্ত তাদের ওই বনিবনা না হওয়ার একটা ব্যাপার থাকে, যে আপনার কাছে কত টাকা আছে, আপনি কত টাকা খরচ করতে পারবেন। তার আগে আপনি ধরুন আপনি মুস্তাফিজের জন্য আপনি প্ল্যান করছেন, কিন্তু মুস্তাফিজের আগে অন্য কাউকে পেয়ে গেছেন কিনা, সেই এইরকম কিছু ব্যাপার থাকে। কিন্তু এটা যদি ড্রাফট, সেই ক্ষেত্রে হয়তো মুস্তাফিজ একটা হটকেক থাকবেন এবারের পিএসএলে, সেটা আমরা হয়তো যখন ড্রাফটটা হবে তখন হয়তো আরও একটু ভালো ধারণা পাবো বলে মনে হচ্ছে। এই হচ্ছে পিএসএল নিয়ে আপাতত আপডেট। আর সেই সঙ্গে আরও আপনাদেরকে বিপিএল নিয়ে একটু আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করতেছে বা একটু আপডেট দিচ্ছে, সেটা হচ্ছে যে আন্ডার-19 কয়েকদিন আগে বাংলাদেশ যে যুব দলটা আছে তারা কিন্তু এশিয়া কাপ জিতে এসেছে। সেই এশিয়া কাপ দলের কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার এবারে বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন। মারুফ মৃধা এর আগে দল পেয়েছেন, এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে কয়েকদিন আগে জানিয়েছি যে আজিজুল হক তামিম, যিনি খুলনার হয়ে এবারের এনসিএল টি20তে প্রায় 200-র বেশি রান করেছেন, স্ট্রাইক রেটও খুব ভালো ছিল, দারুণ ব্যাটিং করেছেন, তিনি কিন্তু রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। তার সঙ্গে ইকবাল হোসেন ইমন ডানহাতে পেসার, তিনি খেলবেন হচ্ছে ফরচুন বরিশালের হয়ে। এবং আরও দুজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে দুটো ফ্র্যাঞ্চাইজির, যেখানে জাওয়াত আবরার, তিনি ওপেনার, ঢাকা বিভাগের হয়ে এবার খেলেছেন, একটা 50 আছে তার, একটা 30+ ইনিংস আর একটা 30+ ইনিংস আছে। তাকে খুলনা টাইগার্স পাওয়ার চেষ্টা করছে যদি বিসিবির কাছ থেকে তারা ওই অনুমতিটা পায়, কারণ এখন পর্যন্ত কিন্তু বিসিবি যে অনুমোদিত যে ব্যাপারটা সেটা হচ্ছে 14 জন দেশি ক্রিকেটার কিনতে পারবে বা নিতে পারবে দলে।
এবং যতটুকু জানা যাচ্ছে যে আন্ডার-19 ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই বিসিবি হয়তো সেটা 14 থেকে 15-তে বাড়িয়ে নিতে পারে। সেক্ষেত্রে আন্ডার-19 যে ক্রিকেটার আছেন তাদের একটা সুযোগ তৈরি হবে। আর যেটা বললাম যে খুলনা টাইগার্স চেষ্টা করছে জাওয়াত আবরারকে দলে নেওয়ার জন্য, আর এদিকে সিলেট স্ট্রাইকার্স তারা চেষ্টা করছে আল ফাহাদকে, খুব সম্ভবত যতটুকু জানা যাচ্ছে বা গুঞ্জন আছে মাশরাফি বিন মুর্তজা হয়তো খেলবেন না, আমরা এটা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে মাশরাফি যদি না খেলেন সেই ক্ষেত্রে তার জায়গাটাতেই হয়তো এই আল ফাহাদ ইয়াং স্টার, এবং তিনি লাস্ট এশিয়া কাপে খুব ভালো বোলিং করেছিলেন, 12 বা 13টা উইকেট পেয়েছিলেন খুব সম্ভবত, তাকে হয়তো দলে নিতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার। এই হচ্ছে পিএসএল এবং বিপিএল নিয়ে আমার কাছে আপাতত আপডেট। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।